এখন 246 পৃষ্ঠার নিজে করি 21.3-এর 2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদের কোন কোন সংখ্যাগুলো কীভাবে সাজালে সমানুপাতিক সংখ্যা হবে, এবং যদি সমানুপাতিক সংখ্যা হয় তবে আমাদের আরও 4টি সমানুপাত সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা এক এক করে ধরে ধরে আলোচনা করছি। এখানে প্রথমে যে এ নম্বরটা রয়েছে সেখানে সংখ্যাগুলো রয়েছিল 3.5, 7, 2 এবং 4। এবার আমাদের দেখতে হবে কোন সংখ্যাগুলোকে প্রান্তিপদ করলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা কোনটা সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ কি, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল যেটা হবে সেটা দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলটা সমান হতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা এইভাবে ধরি যে এখানে প্রথম পদ যদি আমরা 3.5কে ধরি এবং চতুর্থ পদ যদি আমরা 4কে ধরি, তাহলে 3.5-এর সঙ্গে 4কে গুণ করলে যে সংখ্যাটা হবে সেটা দেখো 4 5 20, 0 3 4 12 13 14, অর্থাৎ 14 হবে। এখানে 7 আর 2 গুণ করলেও কিন্তু 14 হবে। তবে এখানে আমরা কীভাবে এটাকে সাজাবো, তাহলে 3.5কে প্রথম পদ, 7কে আমরা ধরছি দ্বিতীয় পদ, এবং 2কে ধরছি তৃতীয় পদ, এবং 4কে ধরছি চতুর্থ পদ। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের 3.5 × 4 যে গুণফলটা হচ্ছে সেটা কি হচ্ছে 7 গুণ 2-এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এবার অনুপাতগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, যেহেতু এগুলো সমানুপাতেই আছে। তাহলে আমরা প্রথম অনুপাতটা তৈরি করতে পারি 3.7 = 7 ডবল ইস্টু কী হবে 2:4। এটা কেন হলো দেখো, এখানে এই দুটো সংখ্যার যে অনুপাত হবে সেটা কিন্তু এই দুটো অনুপাতের সঙ্গে সমান হবে। এখানে 3.7 আছে, এখানে যদি আমরা 7.0 করে দিই তাহলে কিন্তু দশমিক সংখ্যা মিল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 3.7 না, এটা 3.5 হবে। আমরা এখানে 7 লিখেছি, 3.5 অর্থাৎ 35, আর এখানে হবে 70। 35 দিয়ে কাটলে 35 থেকে 35, 35 দুগুণে 70, তার মানে 1:2 হবে। এখানেও কিন্তু 2 দিয়ে ভাগ করলে 1:2 হবে। এবার পরেরটা কী হবে, আমাদের আমরা কি করলাম 35 3.5-এর সঙ্গে 2কে দিয়ে দিলাম, তাহলে 3.5 = 2 = 7.4। এবার আমরা কি করলাম, এটাকে উল্টো করে দিলাম। উল্টো করলে কী হবে 7:3.5 = 4.2। এবার আমরা কি করলাম 7-এর সঙ্গে এখানে 4কে দিলাম, তাহলে 7:4 = 3.5:2 হয়ে গেল আমাদের 4টে সমানুপাতি তৈরি করা। এবার বি নম্বর যে সংখ্যাগুলো রয়েছে সেখানে দেখো 1.5, 4.5, 2.5 এবং 7.5। এখানে আমাদের কোন কোন পদগুলো গুণ করলে তাদের গুণফল সমান হবে সেটা আমাদের আগে দেখতে হবে। এখানে যদি আমরা দেখি, দেখবে 15.5-এর সঙ্গে 7.5 গুণ করলে যে গুণফলটা হবে সেটা 4.5-এর সঙ্গে 2.5 গুণ করলে সমান হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এই 15.5-কে যদি আমরা প্রথম পদ ধরি তাহলে এখানে আমাদের চতুর্থ পদ হচ্ছে 7.5, আর এখানে হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদ হয়ে যাচ্ছে আমাদের কোনটা, দ্বিতীয় পদ হয়ে যাবে আমাদের এখানে 4.5, আর 2.5টা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5-এর সঙ্গে যদি আমরা 7.5-এর যে গুণফলটা হবে এটা গুণ করলে হবে আমাদের কত 11.25 হবে। আর এখানে 4.5-এর সঙ্গে যদি আমরা 2.5কে গুণ করি তবেও কিন্তু আমাদের 11.25 হবে। তার মানে এখানে আমাদের প্রথম পদ হয়ে গেল কত 1.5, আর দ্বিতীয় পদ 4.5, তৃতীয় পদ হচ্ছে 2.5 এবং চতুর্থ পদ হচ্ছে আমাদের 7.5। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এবার আমরা সমানুপাতে যদি তৈরি করি তাহলে এখানে কী হবে 1.5-এর সঙ্গে অনুপাত দিচ্ছি কত 4.5 = এখানে কি হচ্ছে 2.5-এর সঙ্গে অনুপাতে দিচ্ছি 7.5। দেখো যদি এখানে এই দুটো সংখ্যার মধ্যে আমরা যদি দশমিকটা উঠিয়ে দিই তাহলে কত হচ্ছে 15.45। দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 1:3। এখানেও কিন্তু যদি দশমিকটা পদ দুটো উঠিয়ে দিই এই দুটোর ক্ষেত্রে তাহলে 25 এখানে 25:75, তাহলে 25 দিয়ে ভাগ করলে 1:3। দেখো 1:3 1:3 মিলে গেল। এখন আমরা পরেরটা কি করব, 15-এর সঙ্গে 25 অর্থাৎ 1.5-এর সঙ্গে আমরা দিচ্ছি 2.5 =
4.5-এর সঙ্গে দিচ্ছি কত 7.5। এবার আমরা কি করব, এটাকে উল্টো করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 4.5 ইস টু 1.5 ডবল ইস টু কী হচ্ছে 7.5 ইস টু 2.5। এখন আমরা কী করবো 4.5-এর সঙ্গে 7.5-কে দিয়ে দেবো। 4.5 ইস টু 7.5 ডবল ইস টু 1.5-এর সঙ্গে দিচ্ছি আমরা 2.5-কে। হয়ে গেল আমাদের চারটে সমানুপাতি তৈরি করা। এরপরে যে সি নাম্বারটা রয়েছে সেখানে যে সংখ্যাগুলো রয়েছে আমাদের দেখতে হবে এখন কোন কোন পদগুলোকে গুণ করলে দুটো পদের গুণফল বাকি দুটো গুণফলের সঙ্গে সমান হচ্ছে কিনা বাকি দুটো পদের সঙ্গে। তো আমরা যদি দেখি এখানে 0.35-এর সঙ্গে যদি আমরা এখানে 1.0 অথবা এখানে আমাদের গুণফলটা হবে কি 0.35-এর সঙ্গে যদি আমরা এখানে 0.27-কে গুণ করি তাহলে আমাদের কত হবে 9, এখানে হবে 0.945 এইরকম একটা আসবে গুণফল। আর এখানে আমাদের এই 1.05-এর সঙ্গে 0.09-কে গুণ করলে তার গুণফলটা সমান হবে। অর্থাৎ এখানে গুণ করলে হবে আমাদের কত 0.35-এর সঙ্গে যদি আমরা 0.27-কে গুণ করি তাহলে তার গুণফলটা দাঁড়াবে হচ্ছে আমাদের 0.0945। আর বাকি দুটো এই দুটো গুণ করলে 1.05-এর সঙ্গে যদি আমরা 0.09 গুণ করি সেটাও কিন্তু আসবে 0.0945। এখন আমাদের দেখতে হবে কোনটাকে প্রথম পদ ধরতে হবে, কোনটাকে দ্বিতীয় পদ ধরতে হবে এবং কোনটা তৃতীয় এবং চতুর্থ। তা আমরা এখানে কি করলাম, আমরা এখানে 0.35-কে প্রথম পদ ধরে 0.27-কে আমরা চতুর্থ পদ ধরছি। তাহলে এখানে 0.35 গুণ 0.27 এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ। আর এখানে বাকি দুটো সংখ্যা থাকলো, এই বাকি দুটো সংখ্যার মধ্যে আমরা 1.05-কে ধরলাম দ্বিতীয় পদ এবং 0.09-কে ধরলাম আমরা তৃতীয় পদ। তাহলে এবার অনুপাতগুলো কী হবে দেখো, এই দুটো গুণফল আর এই দুটো গুণফল সমান হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রান্তীয় পদ ধরলাম এই দুটো সংখ্যাকে। তাহলে অনুপাতটা এবার কীভাবে সাজাবো 0.35 ইস টু এটা দ্বিতীয় পদকে দিব তাহলে 1.05 ডবল ইস টু কী হবে এখানে হবে 0.09 ইস টু 0.27। এখন আমরা কি করব, এটাকে উল্টো করে দিলেও হবে আমাদের। তাহলে 1.05 ইস টু 0.35 ডবল ইস টু করলাম, এটা কি করলাম উল্টো করে দিলাম 0.27 ইস টু 0.09। এখন আমরা কি করলাম, এই প্রথম পদের সঙ্গে এই তৃতীয় পদটাকে দিচ্ছি, তো 0.35 ইস টু 0.09 ডবল ইস টু 1.05-এর সঙ্গে দিলাম 0.27। এবার এটাকে উল্টো করে দাও, তাহলে হয়ে যাবে 0.09 ইস টু 0.35। এখানে হবে ডবল ইস টু, এখানে হবে কি এখানে আমরা কি করলাম এটা উল্টো করলাম, তাহলে এখানে উল্টো হবে 0.27 ইস টু 1.05। তাহলে এই হয়ে গেল আমাদের ABC। এবার আমাদের ডি নাম্বারে বলেছে নিজে চারটি ধনাত্মক দশমিক সংখ্যা বসাই। তাহলে এখানে আমি আমার মতো করে চারটি সংখ্যা বসিয়েছি। এবার এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি করব, সমানুপাতিক সংখ্যা তৈরি করব। আগে দেখব কোন কোন সংখ্যাগুলো কোন দুটো সংখ্যার গুণফল বাকি দুটো সংখ্যার গুণফলের সঙ্গে সমান হচ্ছে, সেটা আমাদের আগে বের করতে হবে। এখানে আমরা যদি দেখো 3.5-এর সঙ্গে 1.5-টাকে গুণ করি তাহলে গুণফল হবে কত আমাদের 5.25। তাহলে 3.5-এর সঙ্গে 1.5 আমরা গুণ করলে এই গুণফলটা পাবো। অপরদিকে যদি আমরা 2.5-এর সঙ্গে 2.1 গুণ করি তবে কিন্তু আমরা এই গুণফলটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা ধরলাম 3.5 ইন্টু 1.5, এটা হচ্ছে প্রান্তীয় পদ। তার মানে প্রথম পদ হচ্ছে 3.5 এবং 1.5 হচ্ছে চতুর্থ পদ। বাকি দুটো যে সংখ্যা থাকলো 2.5 এবং 2.1, এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি করলাম, আমাদের 2.1 সংখ্যাকে ধরলাম হচ্ছে আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ ধরলাম আমরা হচ্ছে 2.5-কে। এখন কি করব, আমরা সেই অনুপাতগুলো সমানুপাত সংখ্যাগুলো তৈরি করব।
তাহলে কী হবে 3.5:2.1 ডবল ইস টু এখানে হবে কি 2.5:1.5, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার ওটাকে উল্টো করে দিচ্ছি 2.1:3.5 ডবল ইস টু এখানে এটাকে উল্টো করে দিচ্ছি 1.5:2.5। এবার আমরা কি করলাম, এই প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদকে দিচ্ছি, তাহলে কী হবে 3.5:2.5 ডবল ইস টু 2.1:1.5। এবার এটাকে উল্টো করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 2.5:3.5 ডবল ইস টু 1.5:2.1। এই হয়ে গেল আমাদের সমানুপাতিক সংখ্যাগুলো তৈরি।